সারাদিন ক্যামেরার সামনে আসিনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তা যেহেতু বক বক করবো, গলা ভারী হয়ে গেছে। কি বলতো, ঠান্ডা লেগেছে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে। রাত হলে জ্বর আসছে, জ্বর ঠোসা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? জ্বর ঠোসা বেরিয়েছে। মানে ওষুধ খেলে কি হবে? ওষুধ তো খাচ্ছি, গলাও ভারী হয়ে গেছে। দেখো রাত্রিবেলা করে জ্বর আসছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। মানে সকালবেলা আজকে আবার কি হয়েছে, আজকে রান্না বান্না কিছু করিনি। কাজল এমন চাল এনেছে, চালটা একদম ভালো না খেতে। রান্না করছি, ভাত পুরো থেকেই যাচ্ছে। যাই রান্না করি না কোনো, ভাত পুরো থেকেই যাচ্ছে। মানে চালটা একদম শক্ত, রবার টবার। যতই ফোটাচ্ছি না কেন, মানে নরম হচ্ছে, আবার পরে কি একদম কেমন রবারের মতো শক্ত শক্ত। কী চাল জানি না। যাই হোক, আজকে আর ওই চাল আর রান্না করব না, এটাই হচ্ছে কথা। যাই হোক, তো গতকাল এই কদিন ধরে ভাত জমতে জমতে ভাত জমে গেছে, তো আজকে ওই জল দেওয়া ভাত খেয়েছি। তার মধ্যে খুলতে পারছিস না, এটা খোলার চেষ্টা করছে বাবা। তো ওই ড্রাই হয়ে যাচ্ছে, কি ফালতাটা সত্যি আমাদের স্কিন মানে ঠান্ডায় না এত ড্রাই হয়ে যাচ্ছে। মুখে যতই বাজে এই কেউ আনে এটা অয়েলি স্কিনের ফেস ওয়াশ, মুখে যতই ক্রিম দিই যাই করি না কেন ড্রাই হয়ে যাচ্ছে। আমাদের স্কিন এমনি ড্রাই, শীতকালে আরও ড্রাই হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এইগুলো ইগনোর করো, কারণ কি আমার এই গামছা মেলার জন্য ওই দিকে যেতে হবে, ওই জন্য গামছা মেলতে আমি আর বাইরে যাই না। দুটো গামছা সবসময় এই স্ট্যান্ডের মধ্যে এখানেই মেলে রাখি, স্নান করি তারপরে এখানটায় মেলে দিই। যেটা বলছিলাম, এত বেশি ঠান্ডা লেগেছে, গলাটা পুরো ভার মোটা হয়ে গেছে, এত কাশছি, যেমনি হাঁচি হচ্ছে, এই আর কি। তো যাই হোক, ওই দুপুরবেলা এখন কটা বাজে? এখন বাজে 6:15। এই যে ভিডিও সেভ বসিয়েছি আমার ফোনে, বাবানের ফোনে ভিডিও করছি। আমার ফোনের ক্যামেরা ভীষণ বাজে, বাবানের ফোনটা তাও ভালো, তাও না অনেক, পুরোটাই ভালো বলতে পারো। খারাপ বললে বাবান আবার আমার দিক তাকাবে, বলবে নতুন ফোন কিনে দাও, ওই জন্য বলছি না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শুয়ে এই যে ভিডিওটা এডিট করে সেভ বসিয়েছি। এবারে ভাবলাম আমি সারাদিনের ক্যামেরা অন করিনি, কিছু ভিডিও করিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়েছিল, দেখাচ্ছি তোমাদেরকে। বৃহস্পতিবার তো ঘরটি একটু কাজ, মানে ঠাকুরের ওখানে কাজ থাকেই। আর বাবান বেরাবে পড়তে, ভাবলাম তোমাদের সাথে একটু আপডেট দিই, ছোটোখাটো করে হলেও দিই আপডেট, ওই কারণে ক্যামেরাটা অন করলাম। তো যেটু হোক, রাত্রিবেলায় রান্না করব, কি রান্না করব জানি না। আমার না দিনের বেলা রান্না করতে ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা রান্না করতে ভালো লাগে না। জানি না, শর্টকাটে যা পারবো মেরে দেবো, যেটা পারবো রাত্রিবেলায় করে দেবো আর কি। আর বাবান এখন রেডি হচ্ছে, পড়তে যাবে। আবার কোথায় যাবি? আবার মেলায় যাবে। ও আজকে লাস্ট, তাই আজকে যেতে হবে। ও ফার্স্টের দিনে গেছিল, লাস্টের দিনও যেতে হবে। যাবে পড়ার ওখান থেকে যাবি? কে কে যাবি? আমি, রীতি আর কেউ গেলে যাবে। ও তো যাই হোক, ওরা যাক মেলায়। তো এখন একটু কফি বানাবো, গলাটা তাহলে একটু আরাম লাগবে। আর জল দেওয়া ভাত খেয়েছি তো, মানে অম্বলও হয়েছে না বাবান, আমার এই গলাটা জ্বালা করছে, গলা জ্বলছে। গ্যাসের ঠান্ডা আমার লেগেছে, বাবানের লেগেছে, কাজলের লেগেছে, আমাদের ঘরের 3 জনেরই ঠান্ডা লেগেছে। তার মধ্যে আমার জ্বর আসছে রাত্রিবেলা করে, জ্বর ঠোসা বেরিয়েছে। আর রাত হলে না এত পরিমাণে আমাদের ঘরটা এত ঠান্ডা, কি বলবো। সেলিব্রিটি নাকি, আমার ভিডিও করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একটা থাপ্পড় মারবো, থাপ্পড়, বাজে মেয়ে একটা। দুদান্ত বলে চিনে দিয়ে গেছে। ভাই আমার মেয়েটা এমনি ভালো গো, কথা শোনে, কথা শুনে, কিন্তু কেন শুনবে না? কেন কথা শুনবে না? এ শোনু, তো তুই যাচ্ছিস কেন? মানে সবসময় লেট হবে। হ্যাঁ, আগের দিন রেডি হতে পারো না? আমার কাজ ছিল না, আমার কাজ ছিল না, আমি এডিট করছিলাম, দেখোনি? বাজে মেয়ে। টাটা,
সাবধানে যাবে। ওই দেখো যাচ্ছে, দেখো। আর দেখেছো আমাদের রাস্তার সামনেই ঘর। ওই যে বাবান গেল, আর এই যে আমাদের খাট। তাহলে বলো, এইটা পর্দার দরজা সবসময় দিয়ে রাখতে হয় এই কারণে। আর যত ধুলো, রাজ্যের ধুলো ঘরে ঢুকবে, ধুলোর অভাব নেই। বলো সাবান নিয়ে ঠান্ডা লাগছে কি? ঠান্ডা লাগছে। দুধের প্যাকেট কফি নিয়ে চলে এসেছি। আর এটা না মা সকালবেলা দিয়ে গেছে, এই টোস্ট বিস্কুটটা। মা খুব ভালো খায় টোস্ট বিস্কুট, আমারও ভালো লাগে, খারাপ লাগে না। মা সামনে দোকান থেকে নিতে এসেছিলো, আবার আমার বাড়ি হয়ে গেল, তা আমাকে একটা দিয়ে গেল, ভালোই হয়েছে। আর আমার এমনি আমার আবার এই টোস্ট বিস্কুট আর এই নোনতাগুলো ভালো লাগে। চাটা একটু বানিয়ে কফিটা খাবো। বাবানকে কি করে করে দিই বলো? ও তো সারাদিন শুয়ে বসে থাকে, আমি তো একটুখানি কাজকর্ম করার পরে দুপুরবেলা একটু শুই। তখন ওই না শুয়ে ওই কফি বানাতে উঠবো নাকি? ও আসুক, ও পয়সা দিয়ে দিয়েছি, খেয়ে নেবে বাইরে যদিও বা কিছু। ততক্ষণ বাবার না আসবে ততক্ষণ পুরো একা আমি এবার। জেঠিমা মনে হয় চলে এসছে, ওপরের জেঠিমা মনে হয় চলে এসছে, আমি একাই। বাবান কলেজে না গেলে একটু ঘরে তাও বাবান থাকে, আর না থাকলে তো পুরো সারাক্ষণ একা একা ঘরে থাকতে হয়, ভালো লাগে না। তো চলো, বেশি বক বক হয়ে যাচ্ছে না। এই কফি নিয়ে চলে এসছি, খেয়ে নি গরম গরম, তাহলে একটু গলাটা আরাম পাবো।